বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে আগে কখনো না এসে থাকলে আপনি নিশ্চিত থাকেন প্রথমবার যখন আসবেন মুগ্ধ হবেন মাঠ দেখে। এত সুন্দর ভেন্যু খুব কমই আছে এই দেশে। খেলোয়াড়দের খুব সুন্দর ড্রেসিং রুম যেমন আছে, আছে গণমাধ্যম কর্মীদের বসার জন্য প্রেস বক্সও। বলতেই হবে, বহু বছর ধরে বড় কোনো খেলা না হলেও আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করার মতো যা যা থাকা দরকার তার প্রায় সবই আছে বগুড়ার এই স্টেডিয়ামে। আছে ইনডোরও। ভেতর থেকে না দেখলেও খেলোয়াড়দের থেকেই শোনা ইনডোর নাকি অনুশীলনের জন্য বেশ ভালো। একটা স্টেডিয়াম যেখানে বড়দের ক্রিকেট বলতে গেলে হয়ই না, সেখানেও এত চমৎকার সব ফেসিলিটিস থাকা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু ক্রিকেট খেলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই মাঠ, সেই মাঠের কি অবস্থা বলতে আপত্তি নাই। বগুড়ার উইকেট যতটা ভালো, এই মাঠের আউটফিল্ড ঠিক ততটাই খারাপ, কিংবা তার চেয়েও বেশি। একটু বৃষ্টি হলেই কম বেশি সবাই নিশ্চিত হয়ে যায় পরের অন্তত 3 দিন কোনো খেলা হওয়ার সুযোগ নাই। ভাবা যায়, দেখতে এত সুন্দর এক স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থার কি ভয়াবহ অবস্থা। সেপ্টেম্বরের এই সময়টায় বৃষ্টি থাকবেই, সব জেনেও ক্রিকেট বোর্ড বগুড়াতে খেলা আয়োজনের কথা ভেবেছে কেন তা নিয়ে অনেকের প্রশ্ন থাকতেই পারে। তবে প্রশ্ন তোলার চেয়ে জরুরি হলো সমাধান। এই মাঠে ড্রেনেজ সমস্যা দূর করা গেলে কোনো সন্দেহ ছাড়াই বগুড়ার এই ভেন্যু থাকবে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। চাঁদের গায়েও নাকি দাগ থাকে, বগুড়ার আউটফিল্ডের এই করুণ দশা চাঁদের গায়ে দাগের মতো। কিছু সময় পর রোদ উঠলেও ওই যে শুরুতেই বলেছি, একদিন বৃষ্টি হলেই 3 দিন খেলা হওয়ার চান্স থাকে না। তাই হয়েছে, বিসিবিও সিদ্ধান্ত নিয়েছে বগুড়ার আগামী 2 দিনের 2 ম্যাচ রাজশাহীতে নিয়ে যাওয়ার। এর মধ্যে বৃষ্টি না হলে 17, 18 আর 19 তারিখের ম্যাচ হয়তো বগুড়াতেই হওয়ার একটা সুযোগ থাকবে। না হলে বগুড়ার দর্শকদের জন্য মন খারাপের মতো সংবাদই বটে। হয়তো মুশফিকদের খেলা তাদের দেখা হবে না স্বচক্ষে গ্যালারিতে বসে। বগুড়াবাসীর অনেক দিনের চাওয়া, এই মাঠে ক্রিকেট নিয়মিত অনুষ্ঠিত হোক, দেশ বিদেশের বড় তারকারাও আসুক খেলুক। গলা ফাটানোর জন্য দর্শকরা তো আছেই। তাদের সেই স্বপ্ন পূরণের চেষ্টায় ক্রিকেট বোর্ড। সফল হতে হলে নিশ্চয়ই ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়া জরুরি। ভাগ্যে কি আছে কে জানে। বগুড়া থেকে উৎস মাহমুদ, মিডফিল্ড।